এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। নিরামিষ রান্নাতে আমরা তো একটু মিষ্টি দিই, আর এটা এমন ধরনের রান্নাটা করলাম যেটা ধরুন লুচি, তারপরে পোলাও, পরোটা, রুটি এগুলোর সাথে খুব ভালো যাবে। প্লেন ভাতের সাথে অতটা ভালো যাবে না আর কি, তাও করতে পারেন। আর অনেক বাড়িতেই ষষ্ঠী, তারপরে অষ্টমী এগুলোতে তো নিরামিষ হয়। নমস্কার, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। এখন আমি পুজো স্পেশাল, ঈদ স্পেশাল যাই বলুন, আর নিরামিষ ফুলকপির তরকারি রান্না করছি, একটু অন্যরকম স্পেশাল এটা। এখানে আমি 2 টুকরো দারচিনি নিয়ে নিয়েছি, 2 দারচিনি, 2 এলাচ আর 3টে লবঙ্গ নিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে নিয়েছি কিছুটা চারমগজ, ওই 1 টেবিল স্পুন মতো, 1 টেবিল স্পুন এটা পোস্ত নিয়েছি, 1 চামচ মতো গোটা জিরে, 1 চামচ গোটা ধনে। এগুলো সব আমি ভিজিয়ে দেব, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে ধনে, জিরে আর এই গোটা গরম মশলা এগুলো আমি একসাথে ভেজালাম, কারণ এগুলো একটু শক্ত। এই বাটিতে আমি পোস্ত আর চারমগজ ভিজিয়ে দিচ্ছি। আর কিছুই নয়, আমার তো সবসময় ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো থাকেই, কিন্তু আজকে ইচ্ছা হচ্ছে ফুলকপির একটা নিরামিষ তরকারি পুজোর জন্য বানাবো। তো এগুলো একসাথে বাটলে না টেস্ট ভীষণ ভালো হবে। আর আপনারা কেউ ইচ্ছা করলে এতে শুকনো লঙ্কাও ভিজিয়ে দিতে পারেন। তো আমি শুকনো লঙ্কা যেহেতু খাই না, আমি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, সব একসাথে বাটবো। আর আদা বাটা আমার থাকেই, সেই জন্য আদাটা আমি দিলাম না। আপনাদের যারা আর কি আদা দেবেন আর কি, তারা পরে কিন্তু আদা, কাঁচা লঙ্কা আর একটা টমেটো এগুলো একসাথে বাটতে পারেন। আমি এগুলো ভিজিয়ে রাখছি, দেখাচ্ছি। জল দিয়ে দিলাম অল্প করে। আচ্ছা, এর মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো ভিজিয়ে রাখলাম, টমেটো আর ভিজাচ্ছি না, আর আদা আমার বাটা আছে। এবার কড়াতে অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুবই গরম হয়ে গেছে, এতে আমি ফুলকপি দিয়ে দিচ্ছি। ফুলকপিতে অল্প অল্প জল আছে আসলে, সেই জন্য এটা ভীষণই ছিটছে। আমি ঢাকা একটা নিয়ে রেখেছি, এখনই ফুলকপিগুলো ছেড়ে ঢাকা দিয়ে দেব। ফুলকপিটা 2 মিনিট পরে ফিরে এলাম, একটু ঘেটে দিচ্ছি, উপর নিচ করে দিচ্ছি। এবার এতে দিয়ে দেব আলু। এখানে আমার মিডিয়াম সাইজের 2 হাফ বয়েল আলু রয়েছে, এগুলো ভাজবো। এবার একটু লাল করেই ভাজবো, যেহেতু আমার আলুগুলো ভাপানো, সেই জন্য কম আঁচে রেখেছি, নিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে ভাজার পরে আর আমি ঢাকা দেব না, এবার একটু আঁচ বাড়িয়ে লাল করে ভেজে নেব আলু ফুলকপি দুটোই লাল হয়ে গেছে ভাজা। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। এটা একটা বড় সাইজের টমেটো, এর অর্ধেকের বেশিটা আমি কেটে জিরে ধনের সাথে বেটে নেব। জিরে ধনে আমার অর্ধেক বাটা হয়েছে, এবার এটা দেব, তাহলে ভালো পেস্ট হয়ে যাবে। এবার এতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 3টে চেরা কাঁচা লঙ্কা। আসলে লঙ্কা তো আমি বেটে দিয়েছি, যারা ঝাল পছন্দ করেন না এই সময় লঙ্কা নাও দিতে পারেন, আবার শুকনো লঙ্কাও দিতে পারেন কাঁচা লঙ্কার পরিবর্তে। আর এখন হিংও কেউ অ্যাড করতে পারেন, যেহেতু নিরামিষ হিং দিতে পারেন। এবার যে মশলাগুলো আমি ভিজিয়ে বাটলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে টমেটোটাও অ্যাড করা আছে। আর একটা কথা, আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কেউ ইচ্ছা করলে কিন্তু শুকনো লঙ্কা ভিজিয়েও বাটতে পারেন। তো এবার এগুলো ছিটছে ভীষণ, একটু নুন দিয়ে দিলাম তার জন্য। আচ্ছা, কিছুক্ষণ ভাজার পরে দেখুন
তেল ছেড়ে এসছে। তো এই সময় আমি জার ধোয়া এই মশলা বাটা জার ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, তাতে কী হবে, ওটাও ভাজা হয়ে যাবে। দেখুন এটাও ভাজা হয়ে তেল ছেড়ে এসছে। এবার আমি পোস্ত চার মগজ বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে একটা কথা বলি, যে যদি কারো চার মগজ না থাকে সেক্ষেত্রে আপনারা কাজু বাটাও ব্যবহার করতে পারেন, মানে কাজু আর পোস্ত বাটাও দিতে পারেন। মশলাটা ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব, যাতে এর থেকে তাড়াতাড়ি তেল ছেড়ে আসে। এগুলো ভাজতে বেশি সময় লাগে না, দেখুন অল্পতেই তেল ছেড়ে এসছে। তো এবার আমি জার ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাও একটু ভেজে নিচ্ছি। আচ্ছা, এবার যেসব মশলাগুলো ভাজতে কম সময় লাগে সেই মশলাগুলো একে একে দিয়ে দেব। তো তার জন্য আমার তো আদা বাটা থাকেই, সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিলাম। একসাথে মিশিয়ে নেব ভালো করে। এবার এতে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। ভালো করে এটা মিশিয়ে নেওয়া হবে, কষিয়ে নেওয়া হবে। তো নিরামিষ রান্না হলেও সেটা যে কত ভালো হতে পারে, পুজোতে এগুলো এইভাবে খাওয়া এই ক্লাস হবে। রান্না করবেন অবশ্যই। এবার এতে একে একে আরও কিছু মশলা দেব। যেমন ধরুন, আপনাদের ইচ্ছা হলে দেবেন, না হলে দেবেন না। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আমি একটু লাল রং করব এটা, সেই জন্য দিলাম। আচ্ছা, এবার দিয়ে দেব আন্দাজ মতো হলুদ। হলুদ আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, নাও দিতে পারেন। আচ্ছা, এবার দেব আন্দাজ মতো নুন, দিয়ে দিচ্ছি, সব আন্দাজ মতো দিয়ে দিলাম। এবার সব একসাথে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। আর যদি এটা সাদা করতে চান তাহলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ বাদ দিতে পারেন। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। নিরামিষ রান্নাতে আমরা তো একটু মিষ্টি দিই, আর এটা এমন ধরনের রান্নাটা করলাম যেটা ধরুন লুচি, তারপরে পোলাও, পরোটা, রুটি এগুলোর সাথে খুব ভালো যাবে। প্লেন ভাতের সাথে অতটা ভালো যাবে না, তাও করতে পারেন। আর অনেক বাড়িতেই ষষ্ঠী, তারপরে অষ্টমী এগুলোতে নিরামিষ হয়। এছাড়াও বছরের যে কোনো সময় স্বাদ বদল করতে এই রান্নাটা করতে পারেন। কিশমিশ দিলে তো একটু কিশমিশ দিয়ে দিচ্ছি, কিশমিশ দিলে তো টেস্ট আরও ভালো আসবে, আর মনে হবে যেন একটু পুজো পুজো রান্না। আর একটা কথা বলি, চিনিটা কিন্তু অনেককেই দিতে হবে আশা করি, কারণ টক দই থাকলে পরে ব্যালেন্স করার জন্য চিনি দরকার। আচ্ছা, তেল ছেড়ে এসছে সাইড দিয়ে, আর আমার কষানোর দরকার নেই। এবার এতে জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দিয়ে দেবো যাতে ফুলকপি সিদ্ধ হয় ভালো করে, আর আলুও হাফ সিদ্ধ ছিল, পুরোটা যেন ভালো সিদ্ধ হয়ে যায়। দেখুন 1 মিনিট হতে না হতে সাইড দিয়ে ফুটে উঠেছে। এবার আমি আলু ফুলকপি ভাজাগুলো এতে দিয়ে দিচ্ছি, কারণ এগুলো ভালো মতো সিদ্ধ করতে হবে। এবার ঢেকে দিয়ে এইগুলো একটু সিদ্ধ হতে দেব। গ্রেভিটাকে আর একটুখানি শুকিয়ে নিয়ে আমি নামাবো, কারণ যেহেতু 4 মগজ বাটা রয়েছে, 4 মগজ কিন্তু গ্রেভিটাকে আরও গাঢ় করে দেবে। একটু পাতলাতে নামিয়ে দেখবেন গাঢ় করে দিচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি ওই জন্য গরম মশলা গুঁড়ো। ওটা গরম মশলা তো বেটে দিয়েছি আগেই। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিয়ে এবার একটু গ্যাসটাকেও আমি বন্ধ করব, একটু স্ট্যান্ডিং টাইম দেব। এবার এগুলো একটু মিশিয়ে দেব, মিশিয়ে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি।
পুজো স্পেশাল আমার আলু ফুলকপির নিরামিষ কারি রেডি টু সার্ভ। কালকে ষষ্ঠী আছে, যারা ষষ্ঠীতে নিরামিষ খান এটা খেতে পারেন। আজকে আমি রাখছি, অন্য কিছু নিয়ে পরে ফিরে আসছি। ভালো থাকবেন। পুজো সবার ভালো কাটুক, আপনারা সকলে ভালো থাকুন। এই রান্নাটা যদি প্রয়োজন হয় নিশ্চয়ই রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে। আজকের মতো রাখছি, পরে অন্য কিছু নিয়ে ফিরে আসছি। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, তাহলে একটু উৎসাহ পাই আর কি, মনটাও ভালো লাগে। জিটি রোডের ওপরেই আমাদের ফ্ল্যাট। আচ্ছা, সামনেই পুজো হচ্ছে, তার আওয়াজ সব সময় আসছে, হয়তো আপনাদের একটু ডিস্টার্ব হতে পারে। আবার পাশেই আর একটা ফ্ল্যাটে পুজো হয়, সেটাতেও অসুবিধা হতে পারে।